আসসালামু আলাইকুম। আরটিসি পরিবার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি গ্লাস থার্মোমিটার দেখাচ্ছি আপনাদেরকে। থার্মোমিটার আমরা সচরাচর সকলেই জানি যে পারদের তৈরি, তা দ্বারা আমরা টেম্পারেচার নির্ণয় করি। এটা হচ্ছে গ্লাস থার্মোমিটার। গ্লাস থার্মোমিটার সাধারণত এগুলো আমরা বিভিন্ন রুম টেম্পারেচারের জন্য ইউজ করে থাকি, বিশেষ করে বিভিন্ন খামার, গরু ছাগলের খামার, মুরগি ফার্ম বা বিভিন্ন যেখানে আর কি আপনার ছোটো ছোটো যেগুলো আর কি খামার থেকে শুরু করে বিভিন্ন আপনার যেখানে প্রকল্পর কাজ হয় আর কি, ঠিক আছে। মোট কথা যে দুগ্ধ খামারও হতে পারে, গরু ছাগলের খামারও হতে পারে, হাঁস মুরগি খামারও হতে পারে, সেখানে আমরা কিন্তু তাপমাত্রাটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট। কারণ মানুষের যতটুকু তাপমাত্রা সহ্য করার ক্ষমতা আছে, পশু পাখি প্রাণীর কিন্তু ততটা নেই। তো সেক্ষেত্রে এই থার্মোমিটারটা আমরা আমাদের এখানে সচরাচর আমাদের ইউজ হয়ে থাকে, কাস্টমার নিয়ে থাকে, আমরা বিক্রি করে থাকি। এটা পাচ্ছেন আরটিসিতে, এবং আমাদের ওয়েবসাইট এবং ইনবক্সে মোবাইল নম্বর দেওয়া আছে। মোবাইল নম্বরে আপনার নক দিলে কি আপনারা জানতে পারবেন প্রোডাক্ট ডিটেলস সম্বন্ধে, প্রাইস সম্বন্ধে, সব কিছু সম্বন্ধে। তো এক পাশে সেন্টিগ্রেড আপনি মাপতে পাচ্ছেন, আবার আইডির সাথে সাথে ফারেনহাইট ডিগ্রি আপনি মাপতে পাচ্ছেন। এটা এরকম না যে আপনার করতে হচ্ছে, যে আপনার সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে আপনাকে কনভার্ট করে নিতে হচ্ছে, ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডে কনভার্ট করে নিতে হচ্ছে। এটা খুব সহজ। আপনি জাস্ট রুমে রেখে দিবেন, আপনার খামার আছে, মুরগি খামার আছে বা গরু ছাগলের প্রতিপালনের খামার আছে, সেখানে আপনি সুন্দরভাবে রাখবেন। কেন রাখবেন? যাতে আপনার পশু পাখিগুলো যেন অত্যাধিক হিটে মারা না যায়। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি এখানে দেখা গেছে যে সেন্টিগ্রেড যদি 50 ডিগ্রি হয়, আপনি অনায়াসে ফারেনহাইট কত 120 ডিগ্রি বের করে ফেলতে হচ্ছে। যদি দেখা যাচ্ছে যে আপনার এখানে 50-40, আপনি ধরেন যে 45 হচ্ছে, তাহলে 45 হলে আপনি কি করবেন তখন? 40 থেকে 50 গ্যাপ কত? 45। কিন্তু এখানে 100 থেকে 120, তাহলে কত? 110। তাহলে যখন আমার 45 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, তখন আলটিমেটলি আমি বুঝে ফেলবো যে নিশ্চয়ই 110 ডিগ্রি ফারেনহাইট। তো এটা একটু আইডিয়া করে বুঝলে কিন্তু হয়ে যাবে। যে জানে জিনিসটা তার জন্য কিন্তু সহজ হবে, আর না জানলে জেনে নিতে হবে। তো এ পর্যন্তই ছিল আমার ভিডিওটা। ধন্যবাদ সবাইকে।